আজকে আমি কথা বলবো স্পন্সর নিয়ে। জাপানি স্টুডেন্ট ভিসায় আসার জন্য আপনার কি স্পন্সর হতে পারবে বা স্পন্সরের অ্যাকাউন্টে কত টাকা থাকতে হবে বা স্পন্সর সম্পর্কে ইন টোটাল বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত স্পন্সর কে হতে পারবে? স্পন্সর রক্তের সম্পর্কিত বা আপনার কাছের ব্যক্তিবর্গ সকলেই স্পন্সর হতে পারবে। যেমন আপনার মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি, নানা-নানি, চাচা-চাচী, খালা-খালু, মামা-মামী বা আপনার শ্বশুরও হতে পারবে, শাশুড়িও হতে পারবে। স্পন্সরের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট লাগবে, যদি আপনার মা বা আপনার বাবা স্পন্সর হয়, শুধুমাত্র আপনার মা হলে আপনার মার, যদি আপনার বাবা হয় তাহলে আপনার বাবার ডকুমেন্টগুলো লাগবে। যেমন হচ্ছে এনআইডি কার্ড, ব্যাংক স্টেটমেন্ট, সবগুলো কিন্তু সেম নামে থাকতে হবে এবং আপনার সার্টিফিকেটও আপনার আব্বুর নাম যেভাবে আপনার আব্বুর এনআইডিতে আছে ওই রকমই হতে হবে। আপনার আম্মু হলেও সেম বিষয়। বাট আপনার যদি ভাই বা বোন হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার আব্বু আম্মুর ডকুমেন্টও লাগবে এবং আপনার ভাইয়ের ডকুমেন্টও লাগবে। এটা প্রুভ করতে হবে যে ওটা আপনার নিজের ভাই। সেক্ষেত্রে যেই সব ডকুমেন্ট শো করতে হবে সবগুলোই লাগবে। অথবা যদি আপনার মামা বা খালা বা খালু এই ধরনের কেউ স্পন্সর হয় তাহলে অবশ্যই আপনার মার, যদি মায়ের বংশের হয় তাহলে আপনার অবশ্যই মায়ের সার্টিফিকেট লাগবে বা এনআইডি কার্ড, এবং আপনার মামার এবং নানার মানে সম্পর্কটা আছে এটা বোঝানোর জন্য এই ধরনের সকল ডকুমেন্ট লাগবে। অনেকেই বলে যে চাচা হলে কি আমাদের ভাই সিওই আসার মানে সম্ভাবনা কমে যাবে? না, এ ধরনের কোনো বিষয় নয়। হতে পারবে, বাট ডকুমেন্ট সকল ঠিক থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন সবাই। এবার আসি স্পন্সরের অ্যাকাউন্টে কত টাকা থাকতে হবে। জাপানে স্টুডেন্ট ভিসা আসার জন্য মিনিমাম স্পন্সরের অ্যাকাউন্টে 20 লাখ টাকার উপর থাকতে হবে। মানে 2 বছরের টিউশন ফি আপনি বিয়ার করতে পারবেন, এ ধরনের টাকা দেখাতে হবে। তার মানে মোটামুটি 10 লাখ টাকা করে ধরলে হলো 20 লাখ টাকা। বাট যতটুকু বেশি দেখানো যায় এটা কিন্তু আপনাদের জন্য ভালো।